হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ দেয়ালে দুটো জোড়া পাখি আঁকা হয়ে গেছে। হ্যাঁ, জোড়া পাখিটা এঁকেছে আমার বোন। এই যে আমার বোন। তোমরা এই আঁকাটা শেষ হওয়ার পর হয়তো কেউ কোনো দিনই বিশ্বাস করবে না যে আমার বোন কোনো দিন আঁকা শেখেনি। কোনো দিন মানে কোনো দিনই না। অনেকে হয়তো স্কুলে শেখে, যে স্কুলে একটা আঁকা ক্লাস থাকে বা ইয়েতে শেখে, ও কোনো দিনই কোনো কিছুতে শেখেনি। ও বলে নয়, আমরা দুই বোনের কোনো দিনই কেউ কোনো দিনই আঁকা শিখিনি। হ্যাঁ, আমি একবারেই আঁকতে পারি না, হয়তো কিঞ্চিৎ কিছু আঁকতে পারবো, কিন্তু খুব ভালো নয়। কিন্তু ও ভীষণ ভালো আঁকা না শিখেই আঁকতে পারে। নিজের খাতাতে পেন্সিল দিয়ে, পেন দিয়ে অনেক সময় অনেক কিছু আঁকতো। আবার বলতো একটু তুলি দিয়ে, একটু আমার কিছু কাজে তুলি ফেব্রিক এগুলো প্রয়োজন হয়, তাই আমার ঘরে এগুলো ছিলই। তো তেমনই সেদিনকে চুপচাপ ঘরে বসেছিল। ঘরে বসে থাকাতে হঠাৎ নিজেই বললো যে দেয়ালে চলো কিছু আঁকি নাকি। আনলাম হ্যাঁ চল আঁক। তাই গুগল থেকে কিছু ছবি নিজে বের করেই নিজে আঁকা শুরু করলো। আঁকার পর যে আঁকাটা এত সুন্দর হয়ে যাবে সেটা আমরা কেউই ভাবিনি। ভেবেছিলাম হয়তো চলো কিছু একটা আঁকছে, আঁকুক না, কী আছে। দেয়াল নষ্ট হওয়া বা ভালো হওয়াতে তো ঘরের মধ্যে ঘরের মানুষ আঁকছে, তাতে তো কিছু আসে যায় না। ঠিক তেমনই ও আঁকাটা হয়ে যাওয়ার পর আমরা নিজেরাই ওকে বলি যে না রং তুলি নিয়ে রঙও কর। বলে রং করবো? আমি বললাম হ্যাঁ রঙও কর। এত সুন্দর এঁকেছে, মানে কি বলবো, যেন প্রতিটা পাতার ছায়া, এতটা সুন্দর, প্রতিটা পাতা সেম টু সেম হয়েছে দেখতে। সত্যি ভীষণ ভালো লাগছে। তো আমি আমার বোন বলে বেশি বাড়িয়ে বলতে পারি না, মানে বাড়িয়ে বলছি ভাবতে পারো, কিন্তু না, সত্যি ও নিজে নিজে এত সুন্দর করে যে আঁকতে পারবে কোনোদিন আমরা ভাবিনি। তাই আমি ভাবলাম ওকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ওর ভিডিওগুলো করে রাখা যায়, আর সেটা কি তোমাদের সাথেও শেয়ার করি যে কেমন হয়েছে, তোমরাও একটু জানিও। তেমনই দেখো করতে করতে অনেক দূরই করে ফেলেছে। ও কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছে ও কী রং ব্যবহার করেছে। হ্যাঁ, সেটা তোমরা দেখে নিও ভিডিওগুলো। আর ওকে একটুখানি আশীর্বাদ করে যেন ও খুব সুন্দর করে এমন করেই আঁকতে পারে। নিজের ঘরে নিজের কাছেই আঁকুক, অন্য কারোর কাছে দরকার নেই, কিন্তু নিজের স্যাটিসফাইটা তো সবার আগে, তাই না? তেমনই এই আঁকাটা তো এখানে শেষ হয়ে যায়। কিন্তু পরের দিন আমরা আবার বলি আমাদের দেয়ালে অনেক বড় বড় জায়গা আছে, তো সেই জায়গাগুলোও তুই কিছু কর, কারণ ঘরটা যেন পরিবর্তন লাগবে দেখতে। আর পুজো চলে এসেছে, পুজোর আগে যদি এত সুন্দর হ্যান্ড পেন্টিং হয় ঘরের মধ্যে, আর নিজের মানুষ করে, তার তো একটা আলাদাই ভালো লাগা থাকে, তাই না? ঠিক তেমনই ওকে বলা হলো যে আরেকটা বড় কিছু দিয়ে আঁক। এবার ও বলে বড় কিছু আঁকবো, তো হ্যাঁ বড় কিছুই আঁক। ঠিক তেমনই আবার পেন্সিল দিয়ে বসে পড়ে, আবার একটা ছবি নিয়ে যে কী আঁকবে বলে। তেমনই একটা মেয়ে আর একটা ছেলে আঁকে এবার। এই যে আঁকছে, খুব ব্যস্ত। আমি একটু মাঝে বলেছিলাম একটু হাই হ্যালো করে দে, কিন্তু ওর তো অত সময় নেই। যাই হোক, করছে, সত্যিই সময় নেই, কারণ একটু কিঞ্চিৎ ভুল হয়ে গেলেই দেয়ালটা নষ্ট হয়ে যেতে পারে, সেটাও ও ভেবেছে। তেমনই যেমন ভাবা তেমনই কাজ যেটাকে বলে। আমি এবার মাঝে মাঝে একটু পোদ্দারি মারছিলাম, নিজে তো কিছু জানি না, কিন্তু পোদ্দারি মারতে তো ভালোই লাগে, আর তার উপর ছোটো বোন, তাকে তো একটু পোদ্দারি মারতেই হয়। ঠিক তেমনই একটু একটু করে বকবক করছিলাম, আর ওকে ডিস্টার্ব করছিলাম, আর ভিডিওটাও করছিলাম। তো তোমরা বলো কিন্তু কেমন হয়েছে। ওই দেখো ওই সাইডে আবার একটা গাছও এঁকে নিয়েছে, শুধু মেয়েটা না, আবার গাছও এঁকেছে, আবার ওই সাইডে মনে হয় কিছু একটা করবে, আমি জানি না এখনও। এইটুকুই ভিডিওটা আমি করছি। আমি ওকে বললাম যে তুই রঙটা করতে থাক, আমি একটু ভিডিও করি। তার মাঝে মনে হলো না আমিও একটু করব, তাই আমিও গেলাম। আমি ওকে বললাম গাছের একটুখানি আমিও রঙ করি না রে। বললো হ্যাঁ হ্যাঁ কর না। আর সাইডটাও করে দিয়েছিল, আমি একটু করলাম, মানে ওর খারাপ করে দিতে চাইনি, তবে খারাপ হয়ও নি। মাঝখানে বর্ডারগুলো তো করিনি, বর্ডারগুলো ওই করুক, তাই আমারটা তাড়াতাড়ি করেই তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো, আবার দেখো এই গাছে কী সুন্দর। ও এটা করতে চেয়েছে আসলে একটা ঝরে যাওয়া গাছ, যাতে সবে সবে পাতা আবার ধরেছে, আর তার সাথে এক প্রেমিকা। যেমন প্রেমগুলো ঝরে যাওয়ার পর আবার কোনোদিন প্রেম ঝরে যায় না, তেমন গাছের থেকে তো পাতাও কোনোদিন ঝরে পড়ে যায় না, না? যারা যাকে ভালোবাসে তারা তো সারা জীবনই থেকে যায়। এই যে আর্ট অ্যান্ড আর্টিস্ট নিয়ে তো এটা কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। হ্যাঁ, এই দেখো দুটোই আর্ট তোমাদেরকে আবার একসাথে দেখিয়ে দিলাম। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইবটা